আসল 3 বছরে সুদে আসলে 800 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1200 টাকা হলে আসল কত? এটার ফর্মুলা বা আসল বের করার সিস্টেমটা দেখো। আসল সমান হবে আসলের বিয়োগফল ভাগ সময়ের বিয়োগফল। আসল ছিল 1200 বিয়োগ 800 আর সময় ছিল 5 বছর বিয়োগ 3 বছর। 1200 থেকে 800 বাদ দিলে হয় 400 আর 5 থেকে 3 বাদ দিলে হয় 2। 400 রে 2 দ্বারা ভাগ দাও 200। এটা হবে সেই আসল। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ মাস্টার। সুদ কষা বা শতকরা হিসাব অনেকের কাছে জটিল মনে হয়। তুমি কি সুদ কষা বা শতকরা ভয় পাও? তাহলে তোমার জন্যই আজকের এই ভিডিওটি। আজকে আমরা কয়েকটা টাইপের মাধ্যমে সুদ কষার অঙ্কগুলো খুবই সহজে সমাধান করার সিস্টেম বা ফর্মুলাগুলো শিখে রাখবো। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তবে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি শিখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, টাইপ 1 ফর্মুলা নাম্বার কি? এন আর ইকুয়াল এম মাইনাস 1 ইন্টু 100। এন ইকুয়াল কি? বছর। আর ইকুয়াল কি? শতকরা হার। আর এম ইকুয়াল যত গুণ বলা থাকবে। এখন আমরা প্র্যাকটিস করি, তাহলে বুঝবো বিষয়টা। দেখো, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে তা আসলের 3 গুণ হবে। এই যে 3 গুণ বলছে না, এইটা হবে এম এর মান। তার কি বলছে? শতকরা হার, এটা হবে আর এর মান। কার মান? আর এর মান। আর কোন আসল কত বছরে চাইছে কি? সময়। অর্থাৎ তোমারে বের করতে হবে এন এর মান, তাই না? এবার আমরা অঙ্কটি দেখি কিভাবে করা যায়। আমরা কিন্তু ফর্মুলা জানি, দেখছো ফর্মুলাটা? তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি কি দেয়া আছে দেখো। দেওয়া আছে আর ইকুয়াল 10%, তারপরে এম ইকুয়াল দেওয়া আছে 3। আমাদের বের করতে হবে কি? এন, তাই না? তাহলে আমাদের ক্যাটাগরি অনুযায়ী সূত্র কি? এন আর সমান এম মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমরা এখানে মান বসাই। এম এর মান হলো 3 বিয়োগ 1 গুণন কত? 100। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর সাথে 100 গুণন করলে হয় কত? 200। আর এই পাশে আমার কি আছে? ই যে দেখো আর। তাহলে 10 গুণন n, বা আমি বলতেই পারি n সমান 200 ভাগ 10 সমান কত আসে? 20 বছর। এটাই উত্তর। বুঝতে পারছো এই অঙ্কটি? বুঝতো? এবার আমরা আসি আরেকটি অঙ্কে। দেখো, এই অঙ্কে কি কি বলা আছে সেটা আগে দেখি। বলছে শতকরা বার্ষিক কত হারে। তাহলে কত হার বলতে আর এর মান বের করতে হবে। সুদে কোনো আসল 8 বছরে, এটা হলো সময় এন। সুদে আসলে 5 গুণ হবে, এটা হলো এম। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। সূত্রটাই এন আর সমান এম মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমার কি বের করতে হবে? আর। তাহলে আর রেখে দাও। তাহলে একবারে যদি না করি, এইভাবে মান বসাও। 5 বিয়োগ 1 গুণন কত? 100। আর এখানেই যে সময়টা কত বছর? 8 বছর, নিচে 8 চলে আসলো। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 গুণন 100, নিচে 8। তাহলে 400। 8, 400 রে 8 দ্বারা ভাগ দিলে আসে 50%। এটাই উত্তর। বুঝতে পারছো? এবার আমরা আসি টাইপ 2।
দেখো টাইপ 2 ফর্মুলাটি আগে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে ফর্মুলা কি? মুনাফা আসল সমান আসল গুণন শতকরা। আর মুনাফা যখন বলবে তখন বলতে হবে আসল গুণন শতকরা বিয়োগ আসল। তবে একটা কথা মনে রাখবা, যত বছর বলা থাকবে শতকরা ঠিক ততবার গুণন হবে। যেমন ধরো 2% যদি বলা থাকে তাহলে 100 গুণন 2 সমান 102% ভাবতে হবে কিন্তু। তাহলে অঙ্ক করার সময় বুঝবা আসলে নিয়মটা কি। যেমন ধরো একটি অঙ্কে বলছে বার্ষিক 20% হার সুদে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আসল কত? এখানে বলছে মুনাফা আসল কত পার্সেন্ট হার? 20% হার, এটা আর এখানে এই যে আসল দেওয়া আছে এটা কি আসল, আর সময় দেওয়া আছে 2 বছর। এতটুকু তো বুঝলাম। এবার আমরা অঙ্কটি প্র্যাকটিস করি। দেখো প্রথমত আমাদের বলা আছে মুনাফা আসল। এই যে প্রথম যে সূত্রটি মুনাফা আসল, তার আগে এই যে 20%টারে কনভার্ট করে নাও। 20% সূত্রটি ঢাকা পড়েছে দেখি। দেখো 20% সমান তোমারে লিখতে হবে 100 যোগ 20 সমান 120%, এটা ভাবতে হবে। এখন সূত্র যেটা আছে সেটা দেখো, মুনাফা আসল সমান কি জানি? আসল গুণন শতকরা। আসল গুণন কি? শতকরা। তাহলে কিভাবে হিসাব করব? আসল কত? আসল ছিল আমাদের 800 টাকা, লিখলাম। শতকরা, শতকরা কত বের করলাম? 120। এখন এটা কতবার লিখবো? এটা লিখবো 2 বার, যেহেতু 2 বছর আছে। যদি 5 বছর থাকতো তাহলে 5 বার লিখতাম, 4 বছর থাকলে 4 বার। তাহলে লিখবো 120% গুণন 120%, যে একবার 2 বার, 2 বছর আছে বিধায়। কারণ জাস্ট এটা ক্যালকুলেশন। 100 গুণন ভাগ দাও 120, উপরে পার্সেন্টের কারণে ভাগ 100, সেম এখানেও 120 উপরে পার্সেন্টের কারণে 100 নিচে। আর কাটাকাটি করো শুধু। এই দুইটা শূন্য, এখানে একটা শূন্য, তিনটা, এখানে একটা চারটা, এই যে 2 2 4টা শূন্য বাদ, তাহলে থাকে কত? এখানে 12, এখানে 12, এখানে 8। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 1152। এটাই উত্তর। বুঝতে পারছো? এবার আমরা আসি এই টাইপের আরেকটি অঙ্ক নিয়ে। দেখো এখানে বলা আছে বার্ষিক 8% হার, এটা আর শতকরা 1000 টাকা, এটা আসল পি। 3 বছরের কথা বলা আছে সময়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আছে সেটা দেখো তুমি। সূত্র কি দেওয়া আছে? মুনাফার ক্ষেত্রে বলা আছে আসল গুণন শতকরা বিয়োগ আসল। তাহলে আমরা তথ্য অনুযায়ী কি কি নেব দেখো। এখানে কি কি নেওয়া যেতে পারে সেটা দেখো। সূত্রটা রাখি, অঙ্কটাও দেখাই। তাহলে লেখো মুনাফা সমান আসল গুণন শতকরা মাইনাস কে আসল। তাহলে এখন আসল কত আমার? আসল দেখো 1000 টাকা, লিখলাম গুণন। এখানে তুমি কনভার্ট করে নাও 10%, তার মানে 10% সমান বলতে পারি 100 যোগ 10 সমান 110%। এটা ভাবতে হবে তোমায়। তাহলে 110% তুমি কতবার লিখবা? এটা ডিপেন্ড করতেছে আমার সময় কত দেওয়া আছে দেখো, 3 বছর, তার মানে 3 বার লিখতে হবে। গুণন 110
গুণন 110 দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস আবার আসল কত 1000, বুঝতে পারছো? তাহলে 1000 থাকলো আমার, গুণন এটারে আমি এভাবে লিখতে পারি 110 পার্সেন্টের কাছে নিচে 100, সেম এখানেও উপরে 110 নিচে পার্সেন্টের কারণে 100, সেম এখানেও 110 পার্সেন্টের কারণে নিচে 100, মাইনাস কত 1000। এখন এটা ক্যালকুলেট করো, 1 2 3 4 5 6টা শূন্য উপরে, 1 2 3 4 5 6টা শূন্য, মানে শূন্যগুলো সব চলে যায়, কারণ উপরে নিচে সেম শূন্য হলে কাটা যায়। তাহলে এখানে থেকে 1, এখানে 11, এখানে 11, এখানে 11, 11 গুণন 11 গুণন 11, ক্যালকুলেট করলে আসে 1331, বিয়োগ কত 1000। তাহলে 1331 থেকে 1000 বাদ দিলে আসে 331, এটাই উত্তর, বুঝছো? দেখো আমরা টাইপ 3-তে যাই। টাইপ 3-তে বলা আছে, ফর্মুলাটা দেখো একটু, i ইকুয়াল পি এন আর ভাগ 100, আবার a ইকুয়াল i যোগ p বা i ইকুয়াল a মাইনাস p। i হলো মুনাফা, p হলো আসল, n হলো সময়, আর হলো শতকরা হার, এ হলো মুনাফা আসল বা লাভ আসল। তবে এই তিনটে সূত্র আবার তোমাদের এই সূত্র থেকে এসেছে। দেখো i ইকুয়াল আমরা তো জানি পি এন আর ভাগ 100, এবার কনভার্ট করে যদি আমি পি বের করতে চাই, তাহলে পি কে কি বলা হয় আসল, আসল সমান হবে 100 গুণন i ভাগ এন আর। যখন এন অর্থাৎ সময় বের করব, তখন ডাইরেক্ট আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, 100 গুণন i ভাগ পি আর। অথবা যখন আর বা শতকরা হার বের করব, তখন আমরা ব্যবহার করতে পারি 100 গুণন i ভাগ pn, বুঝতে পারছো? এটা শর্ট মেথড। এবার আমরা আসো দেখি কিভাবে এই থিমগুলো ব্যবহার করা যেতে পারে। এখানে একটা অঙ্ক বলছে যে 450 টাকার 6% হার সুদে কত বছরে তা সুদে আসলে 558 টাকা হবে। এই যে টাকাটা বলছে 450 টাকা, এটা হলো পি, 6% এটা হলো আর, কত বছরে চেয়েছে এন এর মান সমান কত, সুদে আসলে এটা হলো কার মান, এর মান। তাহলে তথ্যগুলো যখন জানলাম, তখন একটু উপরে দেখো বলা আছে এ সমান আই যোগ পি বা আই ইকুয়াল এ মাইনাস পি। আমার দরকার এই আয়ের ভ্যালুটা, আগে আয়ের ভ্যালুটা বের করে নেব। কিভাবে দেখো, আই ইকুয়াল আমরা কি জানি, এ মাইনাস পি, এটা তো জানি। তাহলে আই সমান এ মাইনাস পি হলে এর ভ্যালু আমরা কত জানি 558, মাইনাস পির ভ্যালু জানি 450। এটা ক্যালকুলেট করলে আসে আমাদের 108, এটা আই পেলাম। এবার আমাদের বের করতে হবে কি এন, এন এর যে সূত্রটা আছে সরাসরি দেখো, এন ইকুয়াল কি জানি এইটা। তাহলে আমি সূত্রটা ডাইরেক্ট বসাই দাও, সাইডে করি। দেখো এন ইকুয়াল কি জানি 100 গুণন আই ভাগ পি আর, এটুক তো জানি, মান বসাই। 100 গুণন আই এর মান কত পেলাম 108, পির মান 450 গুণন আর ইকুয়াল কত প্রশ্নে দেখি, আর এর মান হলো 6। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে কত জানো 4 বছর। এটাই হলো উত্তর, বুঝতে পারছো? এবার আরেকটা অঙ্ক দেখো, বলছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়। এই যে যে টাকাটা কমে গেছে, এটা হলো আয়ের মান, এটাও আর এটাও আর। তাহলে আমরা, আর এটা কার মান, এটা হলো এন এর মান।
তাহলে এখানে এটা আর, এটা কি আর। তাহলে আমরা নর্মালি যেটা করব, দেখো আগে আরটা বের করে নাও। 7% থেকে কমে 5% চলে গেছে, তাহলে এখন আছে 2%, অর্থাৎ 2% তার কমছে। তারপরে আই ইকুয়াল কত, 70 টাকা। সময় এন ইকুয়াল কত, 5 বছর। তাহলে আমরা এই যে দেখো প্রথম যে সূত্রটি আছে, পি সমান 100 গুণন আই ভাগ এন আর, এটা ইউজ করব। তাহলে ওই সূত্রটা যদি ইউজ করি, তাহলে আমরা বলতে পারি পি সমান 100 গুণন আই নিচে এন আর। একটু ক্যালকুলেট করি। তাহলে 100 গুণন আই, আই এর মান কত, 70, এন এর মান কত, 5, আর আর এর মান হলো 2। তাহলে নরমালি ক্যালকুলেট করলে এখানে কত আসে, 7000। আর 5 দুগুণ কত, 10। তাহলে 7000 এ 10 দ্বারা ভাগ দিলে হয় 700। এটাই উত্তর। বুঝতে পারছো? এবার তোমাদের জন্য কিছু ব্যতিক্রমধর্মী অঙ্ক নিয়ে আসলাম, যেগুলো অনেক চাকরির পরীক্ষায় এসেছে। যেমন দেখো, কোনো আসল 3 বছরে সুদে আসলে 800 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1200 টাকা হলে আসল কত? এটার ফর্মুলা বা আসল বের করার সিস্টেমটা দেখো। আসল সমান হবে আসলের বিয়োগফল ভাগ সময়ের বিয়োগফল। আসল ছিল 1200 বিয়োগ 800, আর সময় ছিল 5 বছর বিয়োগ 3 বছর। 1200 থেকে 800 বাদ দিলে হয় 400, আর 5 থেকে 3 বাদ দিলে হয় 2। 400 রে 2 দ্বারা ভাগ দাও, 200। এটা হবে সেই আসল। বুঝতে পারছো? এবার আরেকটি অঙ্ক দেখো। বলা আছে কোনো আসল 3 বছরে সুদে আসলে 5500 টাকা হয়। সুদ আসলের 3/8 অংশ হলে সুদের হার কত? তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, ভগ্নাংশ যখন থাকে তখন ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব, নিচের অংশকে বলা হয় হর। লব হবে সুদ, যাকে আই বলি, এখানে কত আছে, 3। আর হর হবে কি, আসল, যাকে আমরা পি বলি, এখানে কত আছে, 8। তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর ভাগ 100। তাহলে আমাদের বের করতে বলছি কি, সুদের হার কত, আর এর ভ্যালু। তাহলে আর ইকুয়াল আমরা কি জানি, 100 গুণন আই ভাগ পি এন। তাহলে 100 গুণন আই, আই এর ভ্যালু কত, 3। নিচে পি, পির মান কত, 8। এন, এন এর ভ্যালু কত, এই যে প্রশ্নে দেওয়া হয়েছে 3 বছর। বসাই দিলাম, 3 3 কাটা, 100 রে 8 দ্বারা ভাগ দিলে হয় কত, 12। এটাই উত্তর। বুঝতে পারছো? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।